আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম নেপাল। নেপালে আজকে আমার তৃতীয় দিন। আজকেও বেশ ঠান্ডা, এখন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। আজকে যাচ্ছি হচ্ছে নেপালের সবচেয়ে পুরনো একটি মসজিদ দেখতে। বাগবাজার এলাকায় অবস্থিত নেপাল জামে মসজিদ বলে এটাকে। আজকে আমি নেপালের পাবলিক পরিবহনে চড়বো। এতদিন ইন ড্রাইভে করে মোটরসাইকেলে চড়েছি, ট্যাক্সিতে চড়েছি, তবে আজকে একদম নেপালি ট্রেডিশনাল যে গণপরিবহন আছে, পাবলিক ট্রান্সপোর্ট আছে, সেগুলোতে চড়ার চেষ্টা করব। যেমনটা বলেছিলাম, নেপালের একদম লোকাল বাসে চড়ে যাব। আমরা যেখানে আছি বানেশ্বর থেকে কোটেশ্বর হয়ে যেই বাসগুলো যায় সেই বাসে উঠে গেছি। কোটেশ্বর বাস স্ট্যান্ডে নেমে গেলাম। এখান থেকে হাঁটা পথে আমরা যে বাসে উঠেছি, এই বাসটা মসজিদের সামনে যাবে না, এখান থেকে হাঁটতে হবে। যেতে যেতে নেপালের পথে ঘাটে যা কিছু আমি দেখি, ক্যামেরার মাধ্যমে আপনাদেরকেও দেখাই। নেপালের ফুট ওভার ব্রিজগুলো আমাদের চেয়ে আলাদা। আমাদের ফুট ওভার ব্রিজে মানুষজন জিনিসপত্র বিক্রি করতে বসে থাকে, আর নেপালের ফুট ওভার ব্রিজে মানুষজন শুধুই রাস্তা পারাপার হয়। ওই যে দেখেন, পুরো রাস্তায় ট্রাফিক লেগে গেছে। নেপাল আসলে এই সময়টাতে অফিস টাইমটাতে প্রচুর ট্রাফিক থাকে। হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি বাগবাজার এলাকায়, যেখানে নেপাল জামে মসজিদটি রয়েছে। ওই যে হলুদ কালার বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই নেপাল জামে মসজিদ। আমি এখন ফুট ওভার ব্রিজ দিয়ে হেঁটে মসজিদটার ওই পাশে যাব এবং মসজিদটা নিয়ে বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাবো। নেপালের রাজধানী কাঠমান্ডুর বাগবাজার এলাকায় পড়েছে এই মসজিদ। শহরের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন। বাগবাজারগামী যে কোনো গণপরিবহনে এসে রত্না পার্কের সামনে নামলেই যাওয়া যাবে মসজিদটিতে। এছাড়া বাইক সার্ভিসেও এখানে আসতে পারবেন, সেক্ষেত্রে ঘন্টাঘর হয়েও এখানে আসা যায়। ওই যে দেখা যাচ্ছে হলুদ কালারের বিল্ডিংটা, এটাই নেপালি জামে মসজিদ। চলুন আরো সামনে যাই, এটার ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে আরো তথ্য জানাবো। নেপালের মুসলিম ইতিহাসের সাথে এই জায়গার সম্পর্ক প্রায় 500 বছরেরও বেশি পুরনো। মসজিদটি 1524 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে বলে জানতে পেরেছি। সে সময় কাশ্মীরি মুসলিম ব্যবসায়ী ও সুফি সাধক নেপালে আসেন এবং এখানেই ইসলাম প্রচার শুরু করেন। তাদের হাত ধরেই গড়ে ওঠে নেপালি জামে মসজিদ। আমি এখন আছি নেপালি জামে মসজিদে। স্থানীয় লোকজন এটাকে জামে মসজিদ হিসেবে চেনে। শুধু মুসলমান না, বিভিন্ন ধর্মের লোকজন এখানে আসেন এবং এই জায়গাটা অন্য ধর্মের মানুষের কাছেও বেশ শ্রদ্ধার এবং পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন এই মসজিদের বাকি ইতিহাস জেনে নেই মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ শামীম সাহেবের কাছ থেকে। This is second the oldest mosque in Kathmandu, or you can say in Nepal, 500 years old. The first mosque is Kashmiri Panchavatakya during the period of Malla dynasty. King Ratna Malla and King Pratap Malla, they gave permission to build mosque for Muslim. So at that time, the Muslim community of Kathmandu, who are our ancestor, they built this mosque for us, and we are just taking care of this mosque. Alhamdulillah. এই মসজিদের স্থাপত্য কিন্তু একটু আলাদা। এখানে আপনি নেপালি ও ইসলামী স্থাপত্যের মিশ্রণ দেখতে পাবেন। বড় গম্বুজ নেই, উঁচু মিনারও নেই, কিন্তু একটা শান্ত স্নিগ্ধ অনুভূতি আছে। এটা শুধু নামাজের জায়গা না, এই মসজিদ নেপালের মুসলমানদের জন্য একটা সামাজিক ও ধর্মীয় কেন্দ্র। জুম্মার নামাজ, ঈদের নামাজ, দাওয়াত সবকিছু এখান থেকে পরিচালিত হয়। सब भाई लोग मिलके नमाज पढ़ते हैं यहाँ पे से तो बहुत लोग बाहर से आए हुए हैं ना, इंडिया से आए हुए हैं, बहुत से बंगाली लोग भी हैं, टिबेटन मुस्लिम हैं और न्यू मुस्लिम भी है यहाँ पे, ठीक है। तो यहाँ पे कोई कम्युनिटी फीलिंग्स नहीं है,
अल्हम्दुलिल्लाह यहाँ हम लोग मुस्लिम हैं, हिंदू भाई हैं, क्रिश्चियन भाई हैं, आपस में डाइवर्सिटी में यूनिटी है यहाँ पे। हम लोग सब मिलकर बैठते हैं यहाँ पे, कोई ऐसा बात नहीं है, अल्हम्दुलिल्लाह। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই নেপালি জামে মসজিদে কিন্তু ভিডিও করা বা ছবি তোলার অনুমতি নেই। আমি বাংলাদেশ থেকে এসেছি এবং আমি কমিটির লোক যিনি আছেন তার কাছে পরিচয় দিয়ে বিশেষভাবে অনুমতি নিয়ে তারপরে এই ভিডিওটা করছি। এটি যেহেতু অনেক বছরের পুরনো মসজিদ, এটা একটা দর্শনীয় স্থানও, বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে। তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই জায়গাটার পবিত্রতা রক্ষা করবেন বলে আশা করি। ওয়ালাইকুম আসসালাম। এখানে একটি মাদ্রাসা ও একটি স্কুল আছে, নাম মাদ্রাসা ইসলামিয়া স্কুল। এটিও নেপালের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। This madrasa is also second madrasa of Kathmandu. And the first school, you say, Darbar High School. During that time, Rana's period during the dynasty of Rana dynasty, first जो है आपका first one is Darbar High School. And second one is this Madrasa Islamia School. That time हम लोग क्या पढ़ाते थे? उर्दू और अरबी पढ़ाते थे उस टाइम में। इस्लामिक तालीम देते थे हम लोग बच्चों लोगों को। अभी तो यहाँ पे एकेडमिक कोर्स होता है। एक जो है शोबा है आपका हिफ्ज वाला शोबा, दूसरा शोबा है आपका स्कूल वाला शोबा, जहाँ इंग्लिश, उर्दू, नेपाली, मैथ सब पढ़ाई होता है। What's your name? MD Anas. Anas. How are you? Okay, আল্লাহ হাফেজ। এই মসজিদ কমিটির প্রেসিডেন্ট শামীমজি আমাকে এই মাদ্রাসাটা ঘুরে দেখালেন এবং এখানে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো আমি দেখলাম। আসলে দারুণ ব্যাপার, মসজিদ মাদ্রাসা একসঙ্গে। ওই তো বাচ্চারা পড়াশোনা করছে, এটা হচ্ছে হিফজো মাদ্রাসা, হিফজো পড়াশোনার জন্য এই জায়গাটা। এটি আমার কাছে শুধু একটি ধর্মীয় স্থান বা মসজিদ না, এটা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং সম্প্রীতির অনন্য একটা উদাহরণ। আপনি যদি নেপালে আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যেতে ভুল করবেন না। তো নেপালের ঐতিহ্যবাহী নেপালি জামে মসজিদ থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।